বাথরুম অবস্থা মোটামুটি ঠিক। বন্ধুরা চলে এসেছি এখন আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশন। আজকে আমাদের ট্রেন জার্নি হবে 13105 শিয়ালদা বালিয়া এক্সপ্রেসে। যে ট্রেনটি শিয়ালদা থেকে দুপুর 1:40 ছাড়ে এবং বালিয়া পৌঁছে দেবে তারপর দিন সকাল 5:30। আমরা চলে এসেছি এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছ আমাদের হাওড়া সেটের WDMS লোকোমোটিভ শিয়ালদা বালিয়া এক্সপ্রেসকে 11 নম্বর প্ল্যাটফর্মে শান্টিং করানো হচ্ছে। এই যে বালিয়া এক্সপ্রেস। আর আজকে আমাদের শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত জেনারেল ক্লাসে জার্নি হবে। তো চলো জেনারেল ক্লাসে যাওয়া যাক। আর এই ট্রেনে তোমাদেরকে বলে রাখি কিছু কোচ কম্পোজিশনটা বলে রাখি, সেটা হচ্ছে সামনে একটা SLRT, তারপর দুখানা জেনারেল, পরপর থাকবে 9খানা স্লিপার, তারপর থাকবে AC 2 টায়ার একখানা, একটা ফার্স্ট ক্লাস AC এবং AC 3 টায়ার দুখানা থাকবে এবং লাস্টে থাকবে দুখানা জেনারেল এবং আরেকটি লাস্টে থাকবে SLRT। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এখন গেট খোলা দেওয়া হয়ে গেছে। এই গেট খোলার পরে পরে আমরা ধীরে ধীরে এখন সবাই ঢুকছি। আজকে আমাদের লোকোমোটিভ আছে 30,006 সিরিজের অমৃত ভারত P5 লোকোমোটিভ, যেটি সুইজারল্যান্ডে তৈরি। আমরা জেনারেল ক্লাসে চেপে গেছি, জায়গা পেয়েছি, তো আমরা দরজা ধরে যাবো। এই হচ্ছে বালিয়া এক্সপ্রেস। এখন কখন ছাড়ে দেখা যাক। আর এই ট্রেনটি শিয়ালদা থেকে বালিয়া পর্যন্ত প্রতিদিনই চলে ট্রেনটি। আর এই হচ্ছে তার ওয়াশরুম, সামনে বেসিন, আয়নাও ভালো আছে, জল আসছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ভালোই আছে, বেসিনও জল আসছে। যেহেতু এখন এখান থেকে ট্রেনটা অরিজিনেট হবে, ক্লাস করলে বাথরুমে জল আসছে সব কিছু। ফাইনালি আমাদের ট্রেন 1:40 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। এরপর আমাদের ট্রেনের নেক্সট হল্ট আসবে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন, যেটা শিয়ালদা রেল স্টেশন থেকে 37 কিলোমিটার দূরে। আর শিয়ালদা হচ্ছে কলকাতার একটা ভালো মেজর রেলওয়ে স্টেশন। এখান থেকে তোমরা অনেক দিল্লি বোম্বাইয়ের গাড়ি খুব সহজেই পেয়ে যাবে। আমাদের ট্রেনের সঙ্গে এখন প্যারালাল রেস চলছে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল। আমাদের ট্রেন ক্রস করছে এখন বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। আর বিধাননগর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাস হচ্ছে আমাদের ট্রেন। আর আমাদের ট্রেন শিয়ালদা রেলওয়ে স্টেশনের ছাড়ার সঙ্গে সঙ্গে 100 স্পিডের তার নির্ধারিত গতি তুলে ফেলেছে এবং একটা একটা করে তার রেলওয়ে স্টেশন ক্রস করতেই আছে। আমাদের ট্রেন এখন 100 স্পিডে ক্রস করছে, যেটা কলকাতার ভালো রেলওয়ে স্টেশন বলা হয়, সেটা হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশন। আর দমদম জংশন রেলওয়ে স্টেশন থেকে তোমরা 3 রকমের ট্রেন পেয়ে যাবে। একটা হচ্ছে মেট্রো রেল পেয়ে যাবে এবং পেয়ে যাবে 2 নম্বর হচ্ছে এমনি ইন্ডিয়ান রেলওয়ের ট্রেন পেয়ে যাবে এবং আরেকটা ট্রেন আছে সেটা হচ্ছে কলকাতা যাওয়ার ট্রেন পেয়ে যাবে খুব সহজে। আর আমাদের দমদম জংশন রেলওয়ে স্টেশনকে জংশন বলা হয়, একটা লাইন ভাগ হয়ে চলে গেছে দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের দিকে, যেটা বনগাঁও গেছে। এগুলো হচ্ছে কলকাতা শহরের কতগুলো দেখতে পাচ্ছি তোমরা ট্রেনের মধ্যে যদি
এই হচ্ছে আমাদের জেনারেল ক্লাসের ভিড়, দেখতে পাচ্ছেন মোটামুটি আছে, ফাঁকা আছে। শিয়ালদা থেকে 37 কিলোমিটার কভার করেছে। আমাদের ট্রেন পৌঁছেছে এখন নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। আর নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনের আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল দুপুর 2:15 এবং ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 2:17, কিন্তু আমাদের ট্রেন নিজের তো সময় থেকে মাত্র 2 মিনিট লেটে এসে পৌঁছেছে। আর আমাদের ট্রেন নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। আর নৈহাটি জংশন বলা হয়। একটা লাইন ভাগ হয়ে চলে গেছে নৈহাটি থেকে ব্যান্ডেলের দিকে, আর একটা লাইন ভাগ হয়ে চলে গেছে কৃষ্ণনগরের দিকে। আমাদের ট্রেন নৈহাটি জংশন থেকে ছেড়েছে, আমাদের ট্রেন এখন যাচ্ছে ব্যান্ডেলের দিকে। আমাদের ট্রেন এখন ক্রস করছে হুগলি নদীর ওপর তৈরি, সেটার নাম হচ্ছে বগিবেল ব্রিজ। এই ব্রিজটা নৈহাটি থেকে ব্যান্ডেলে কানেক্টিং করে। আর এই লাইন দিয়ে তোমরা অনেক এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবে নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার। শিয়ালদা থেকে 46 কিলোমিটার কভার করেছে। আমাদের ট্রেন পৌঁছেছে এখন ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। আর ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 2:45 আর ছেড়ে যাওয়ার টাইম ছিল 2:50, কিন্তু আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 6 মিনিট লেটে আগে এসে পৌঁছেছে। সেটা মানে বিফোর টাইমে এসে পৌঁছেছে ট্রেন 2:39। আর আমাদের ট্রেন ব্যান্ডেল জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে নিয়েছে। ব্যান্ডেল জংশন থেকে একটা লাইন ভাগ হয়ে চলে গেছে বর্তমানে একটা কাটোয়া। প্রায় 5 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল এখন ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে। এরপর আমাদের নেক্সট হল্ট আসবে বর্ধমান জংশন। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, বেশির অবস্থা কেমন খারাপ হয়ে পড়েছে। আমাদের ট্রেন তার গন্তব্যের দিকে ছুটে চলেছে 110 স্পিডে এবং তার সঙ্গে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। দেখতে পাচ্ছ তোমরা, বাইরে একটা ভিডিও করার কোনো পরিস্থিতি নেই, এতটাই বৃষ্টি হচ্ছে। নৈহাটি ব্যান্ডেল ছাড়া আমাদের ট্রেনের পরিস্থিতি দেখো, এতটাই ভিড় হয়ে পড়েছে এখন যে এখন বসার জায়গা নেই। শিয়ালদা থেকে 113 কিলোমিটার কভার করেছে। আমাদের ট্রেন পৌঁছেছে এখন বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান জংশনে আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 3:36 এবং ছেড়ে যাওয়ার টাইম ছিল 3:38, কিন্তু আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 12 মিনিট লেটে এসে পৌঁছেছে। আমাদের ট্রেন এসে পৌঁছেছে 3:48 এবং ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 3:59। আর বর্ধমানকে বর্ধমান জংশন বলা হয় তার কারণে এখান থেকে একটা লাইন ভাগ হয়ে চলেছে কাটোয়ার দিকে। তো ফাইনালি বন্ধুরা আমরা নেমে পেয়েছি বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে চটজলদি মজাদার ভিডিও খুব সহজে আমার চ্যানেলে এইভাবে পেতে থাকো। আর এই চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কোনো ট্রেনের ইনফরমেশন, নতুন ট্রেনের জার্নি ভিডিও এই চ্যানেলে একমাত্র পাবে, বাংলা সবচেয়ে নিয়মিত চ্যানেল।